হরে কৃষ্ণ, রাধে রাধে। সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য আছে। তার মধ্যে বিজয়া একাদশী এক অনন্য স্থান অধিকার করে আছে। প্রতি বছর বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই এই ব্রত পালিত হয়। 2026 সালে বিজয়া একাদশী ফেব্রুয়ারি মাসে পড়েছে। এর সঠিক দিনক্ষণ কখন, তাৎপর্য, গুরুত্ব এবং আজকের এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত কথা শুনবেন এই ভিডিওর মাধ্যমে। যারা উপোস করছেন তারা তো শুনবেন, যারা করছেন না তারাও কিন্তু ভগবানের এই ব্রতের মাহাত্ম্য কথা শুনবেন। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই কুশলেই আছেন। তো আজকে আমি একাদশীর বিস্তারিত যাওয়ার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা বিজয়া একাদশীর এত মাহাত্ম্য কেন, এর তাৎপর্য এবং ব্রত কথা শ্রবণ করুন। একাদশী মানেই বিষ্ণুর উপাসনা, আর এই দিন বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং শত্রু নাশ হয়। যারা একাদশী করবেন তারা অবশ্যই একাদশীর যে সংকল্প মন্ত্রটা সেটা অবশ্যই পাঠ করবেন। আগের দিন রাত্রেবেলাও করতে পারেন। একাদশী শুরুর আগে একাদশীর সংকল্পটা অবশ্যই করে নিতে হয়। একাদশীর যে সংকল্প মন্ত্রটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে জপ করে নেবেন। এই সংকল্প মন্ত্রটি হলো: একাদশম নিরাহারম স্থিত অহম অপরেহননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি, এমনটা বলে সংকল্প করে নেবেন। একদম শেষে আমি একাদশীর পারণ মন্ত্রটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 দুপুর 12টা 21 মিনিটে, আর শেষ হবে 13ই ফেব্রুয়ারি দুপুর 2টো 26 মিনিটে। যেহেতু একাদশীর তিথি উদয়কাল 13ই ফেব্রুয়ারি পড়েছে, তাই এই বছর বিজয়া একাদশী উপবাস পালিত হবে শুক্রবার 13ই ফেব্রুয়ারি 2026। উদয় তিথির ভিত্তিতে শুক্রবার পালিত হবে এই বিজয়া একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর পূজার জন্য নির্দিষ্ট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে মধ্যাহ্নকাল 12টা 13 মিনিট থেকে 12টা 58 মিনিট পর্যন্ত বিষ্ণু পূজার জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এরপর পরের দিন 14ই ফেব্রুয়ারি 2026-এ সকাল 7টা 23 মিনিট থেকে 9টা 21 মিনিট এর মধ্যেই আপনারা পারণ পর্ব সেরে নেবেন, অর্থাৎ একাদশীর উপবাস ভাঙবেন। এর ধর্মীয় তাৎপর্য হচ্ছে, বিজয়া একাদশীর উপবাস সকল পাপ ধ্বংসকারী বলে মনে করা হয়। এই উপবাস কেবল বর্তমান জীবনের পাপই নয়, অতীত জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই একাদশীর প্রভাব ভক্তকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের সুযোগ দান করে। বিশ্বাস করা হয় যে বিজয়া একাদশীর উপবাস জীবনে বারবার ব্যর্থতা, শত্রুর বাধা, মানসিক যন্ত্রণা এবং ভয় দূর করতে অত্যন্ত কার্যকর। এই একাদশীর পুজো পদ্ধতিটা একটু শেয়ার করে দিই। বিজয়া একাদশীর ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ যেটা ভোরবেলায় ঘুম ভাঙে, সেই সময় ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পরিষ্কার জামা কাপড় পরুন। বিশেষ করে সম্ভব হলে ওই দিন হলুদ রঙের পোশাক অবশ্যই পরে তারপরে উপবাসের পুজো শুরু করবেন। এরপর ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং উপবাস পালনের সংকল্প করুন। যে মন্ত্রটা দিয়েছি ওটা করে নেবেন। তারপর আপনার বাড়ির প্রার্থনাস্থল বা মন্দির যেখানেই হোক ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর একটি মূর্তি স্থাপন করুন। তারপরে তাদেরকে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে পুজো করুন। অবশ্যই বিষ্ণুকে তুলসী পাতা দেবেন। ধূপ, দীপ, চন্দন সহযোগে ভগবানকে নিবেদন করুন। সমস্ত পুজো আচরার পর বিজয়া একাদশীর উপবাসের ব্রত কথাটা অবশ্যই শুনবেন। যারা ব্রত করেননি, যারা করেছেন সবাই শুনবেন ভগবানের কথা। আর বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই আরতি করে পুজো শেষ করবেন। এই দিনে কিন্তু দান অত্যন্ত মহত্বপূর্ণ, সেটা আমি বলছি। আপনারা কি কি দান করবেন এবং কাদের এই দান করবেন আপনারা জেনে নিন। পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে বিজয়া একাদশীর কথা বর্ণিত আছে। কাহিনী অনুসারে ভগবান রাম লঙ্কা জয় করার আগে বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন।
এই উপবাসের প্রভাবের কারণে তিনি রাবণের ওপর বিজয়ী হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে উপবাস করলে সোনা, জমি, খাদ্য এবং গরুদানের সমান পুণ্য লাভ হয়। উপরন্তু এই উপবাস বাজপেয় যজ্ঞের পুণ্য ফল প্রদান করে। এই দিনে কিছু নিয়ম আপনারা পালন করবেন, যেগুলো আপনারা জেনে নিন। সেগুলো হচ্ছে পরনিন্দা, পরচর্চা, রাগ করবেন না, ঘৃণা থেকে বিরত থাকুন, ভাত বা ভারী কোনো অন্ন শস্য জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা জানেন যারা একাদশী করেন কি কি খেতে হয় না হয়। কালো পোশাক পরিধান করা একেবারেই এড়িয়ে চলুন। রাতের বেলায় ভগবান বিষ্ণু স্তব গান, মন্ত্র পাঠ, জপ করবেন। সারাদিন ভগবানের নাম সংকীর্তন করবেন, নারায়ণের সহস্র নাম পাঠ করবেন। তারপরে আপনি বিষ্ণু চালিসা পাঠ বা শ্রবণ করবেন, আর পারলে গীতা পাঠ করবেন। তাতে অনেক বেশি পুণ্য লাভ হয়। তাছাড়াও ভগবান বিষ্ণু ভীষণ প্রসন্ন হন। আর এই দিনে যে দান করা হয়, সনাতন ধর্মে এই দানকে সর্বশ্রেষ্ঠ বা পুণ্য হিসাবে বিবেচনা করা হয়। বিজয়া একাদশীর মতো পবিত্র দিনে দান করা অত্যন্ত পুণ্য। এই দিনে খাদ্য, বস্ত্র, অর্থ এবং গরু দান বিশেষভাবে পুণ্য ফল প্রদান করে বলে মনে করা হয়। এই দিন অন্ন, শস্য যে কোনো দরিদ্র, অসহায় এবং অভাবী শিশুদের খাওয়ানো সর্বোত্তম বলে মনে করা হয়। তাছাড়া বিজয়া একাদশী উপলক্ষে নারায়ণ সেবা করাতে পারেন। প্রতিবন্ধী, অভাবী শিশুদের খাওয়ানো এবং জীবিকা নির্বাহের জন্য সেবা প্রতিষ্ঠানগুলোতে নিজেরাও সাহায্য করুন। এইভাবে আপনারা ওই দিনটা ভগবানের নামে অতিবাহিত করুন। আমি আপনাদের সাথে পারণ যে মন্ত্রটা আছে সেটা শেয়ার করে দিচ্ছি। আপনারা পরের দিন পারণ মন্ত্রটা পাঠ করে উপবাস ভাঙবেন। তো পারণ মন্ত্রটা হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতন্নান কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এইবারে এই বিজয়া একাদশীর ব্রত কথা আপনারা শ্রবণ করুন। ওম নমো বাসুদেবায় নমঃ। বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নাম বিজয়া বলে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। সেই সময় রামচন্দ্রের সাথে মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কা গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরী অর্থাৎ আংটি তাকে দেন, অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা তিনি ব্যক্ত করেন। এরপর হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়, তার তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তখন উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন।
শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। তখন মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে তারপরে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। তারপর দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পর সেটা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য। তাছাড়াও এই ব্রতকথা শ্রবণ এবং কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অথ পবিত্র বিজয়া একাদশীর ব্রতকথা সমাপ্ত। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভগবানের কথা সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুন। আপনারা সবাই সুন্দর করে বিজয়া একাদশী পালন করুন, তারপরে পালন করুন। তো আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। সকলের মঙ্গল করো বাসুদেব।